হ্যালো ভাই। তো আমরা আজকে এসেছি ব্ল্যাক ক্যানিয়ন অফ দি গানিসন রিভার ন্যাশনাল পার্কে। তো এই জিনিসটার নাম ব্ল্যাক ক্যানিয়ন কেন? কারণ পাহাড়গুলা কালো। হ্যাঁ, এবং আপনারা আমার আগের গ্র্যান্ড ক্যানিয়নের ভিডিও দেখলে দেখবেন জিনিসটা গ্র্যান্ড ক্যানিয়ন ছিল, কারণ ক্যানিয়নটা অনেক বড় ছিল। আর এটা এটা আপনার কলোরাডো রিভারে না, এটা হলো গানিসন রিভার নামক একটা রিভার দিয়ে তৈরি। আপনাদেরকে যদিও আগেও বলছি, তাও বলি ক্যানিয়ন গুলা কিভাবে তৈরি হয়। নদীগুলা যখন পাহাড়ের মাঝখান দিয়ে যাইতে নেয়, তখন পাহাড়ের মাঝখানে এগুলা খাদ সৃষ্টি করে, এবং এই খাদগুলাই হলো ক্যানিয়ন। তো যাই হোক, সামনে গেলে আরো জিনিসপত্র দেখাবো। আকাশ ভাই, কাইন্ডলি আমার ড্রাইভিং এর টাইমে একটু রাস্তা। হ্যালো ভাই। তো একটু আগের ভিডিওতে আকাশ ভাইয়ের নাম নিতে ভিডিও অফ হয়ে গেছে। আকাশ ভাই খুবই লজ্জা পাইছে যে ওনার নামে আমি মানে ভালো ভালো কথা বলবো। যাই হোক, তাই আমি ওনার নামে আর কিছু বলতেছি না। তো ওই যে দেখেন, একটা বরফ ঘেঁষা পাহাড়ের চূড়া, এটা ব্ল্যাক ক্যানিয়ন। আমরা ভিজিটর সেন্টার থেকে টমিচি পয়েন্টের দিকে হাঁটা শুরু করছি। এই হাঁটাটা মাত্র 0.5 মাইল। আমরা খুবই অল্প অল্প হাঁটতেছি, যেহেতু আমরা সারা রাত ড্রাইভ ট্রাইভ করছি, সবাই ক্লান্ত। এবং এই যে দেখেন, ছাতা, বৃষ্টি হালকা হালকা পড়তেছে। সো এই বৃষ্টির মাঝে যেহেতু আমরা হাঁটতেছি, যেতে থাকি। তো যেটা বলতেছিলাম, যে এই ক্যানিয়নটা ব্ল্যাক কি কারণে, সেইটা আমি পড়ছিলাম, আবার ভুলে গেছি, কিন্তু সেটা গুগল করলেও জানা যাবে। আচ্ছা, পরে দেখবো না। তো পার্কটার আপাতত মেন সমস্যা হলো জায়গায় জায়গায় কনস্ট্রাকশন কাজ চলতেছে। তারপরে যে দেখেন, হিলিং ইন প্রোগ্রেস, এইসব জায়গায় যাওয়া নিষেধ। মানে ওরা দিয়ে রাখছে যে জাস্ট ডেজিগনেটেড জায়গা, মানে রাস্তায় যাইতে আর কোথাও না যাইতে। কিন্তু পার্কটা অনেক সুন্দর। গ্র্যান্ড ক্যানিয়নের মতো এত গ্র্যান্ড না, বাট স্টিল নদীর ক্যানিয়নটা বেশ সুন্দর। ওকে, হাঁটতে হাঁটতে যাই টমিচি পয়েন্টে। হ্যালো ভাই। তো ওই গভীরে নদীর হালকা হালকা পানি দেখা যেতেছিল। আচ্ছা, তো আমরা হাঁটতে হাঁটতে টমিচি পয়েন্ট চলে আসছি। ওই যে দেখেন, আমার প্রিয় একমাত্র বউ। ওকে, তো টমিচি পয়েন্ট মানে একটু আগে যেটা বললাম, যে পার্কের এখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে, কাজে হাইক টাইক করার জন্য তেমন না। কিন্তু মানে ব্ল্যাক ক্যানিয়নটা আসলে একটু অন্যরকম আর কি। ওইটা একদম যে গ্র্যান্ড ক্যানিয়ন সেরকম না। আচ্ছা, টমিচি পয়েন্টে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাই। এই হইতেছে টমিচি পয়েন্টের অবস্থা। ট্রেইল ক্লোজ, রেস্টরুম ক্লোজ, উপরে সবকিছু ক্লোজ, কাজ চলতেছে। এদিকে ক্যাম্প গ্রাউন্ডের রাস্তা আছে। ইমরুল মিশির ওদিকে নামছে, ওই যে ক্যাচর ম্যাচর আওয়াজ শোনা যেতেছে। আমরা ক্যাম্প গ্রাউন্ডের ওইদিকে অল্প একটু যাই, পুরাপুরি যাব না, গিয়া দেখি ক্যাম্প গ্রাউন্ডগুলো আসলে কত দূর। ক্যাম্প গ্রাউন্ড মনে হয় আমার ওই যে আসমানে ভিউ, বিল্ডিং কি দেখা যায়? এই যে বিল্ডিং, যে ওইখানে। ওকে, ঠিক আছে, ওই যে ওরা গিয়া দাঁড়ায় আছে। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। ওয়া, এদিকে বসার একটা বেঞ্চিও আছে, এবং এইখান থেকে পুরা গর্জটা বোঝা যাবে ভালো। এটা গর্জ। আচ্ছা, গর্জ আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি? ভালো কথা মনে হয়েছে, এটা দেখা লাগবে। গর্জ আর ক্যানিয়নের মধ্যে পার্থক্যটা কি? তো এই যে পয়েন্টের অবস্থা, ওরে বাবা রে বাবা, বিশাল অবস্থা। দেখেন আকাশে মেঘ, মানে মেঘের উচ্চতায় ইয়া, আবার ওই যে নিচে গানিসন রিভার, এবং গানিসন রিভারের নামা যায় ওদিক দিয়ে রিভার অ্যাক্সেসের একটা রোড আছে, নিচে নামাও যায়। কিন্তু আমরা আজকে নামবো না, অবভিয়াসলি মিনি ভ্যান নিয়ে আসছি, ওইটার জন্য 4 হুইলার এক্সএলভি অথবা এটিভি লাগবে। এবং ইন্টারেস্টিংলি আপনারা দেখেন, বাম পাশে একটা পাহাড়ের চূড়া, যেটার উপরে বরফ জমে আছে। তার মানে আমরা মোটামুটি তেমন উচ্চতায় আছি। আমাদের উচ্চতা 4000 মিটারের কাছাকাছি হবে। প্যারামেট্রিক অল্টিমিটারে দেখা লাগবে, মানে ওটা পরে। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, আমরা আরেকটু সামনে আসছি। তো দেখেন, এইখান থেকে
রিভারটা ভালোভাবে দেখা যাইতেছে, গানিসন রিভারটা কিভাবে এই ক্যানিয়ন খোদাই করছে। এবং ওই অংশটা দেখেন, ওই অংশটা জাস্ট ন্যারো হইছে, ওইখান দিয়া ক্যানিয়নের আসল পার্ট শুরু। এবং আপনারা যদি ওই যে দেখেন একটা সাদা গাড়ি যাইতেছে, আম ওইটাও সাউথ রিমে, ওইটা নর্থ রিম না। নর্থ রিম আর সাউথ রিমের মধ্যে এমনিতে কোনো কানেকশন নাই, বাট আমরা ওইখানে যাব আশা করি গাড়ি নিয়ে। তো যাই হোক, এই যে অংশ এই পয়েন্টে। তো আর যদি ওই পাশে নাও যাই তাহলে গানিসন রিভারের ভিডিও এখানেই শেষ। আমরা ক্লান্ত, ঘুম আসতেছে। ওকে, থাকেন। এই যে এই পয়েন্ট আমার সাথে আছে পাপন, আর ওই যে অ্যাজ ইউজুয়াল আমার বউ, আর অবশ্যই ক্যামেরার পিছনে ছিলাম আমি। ওকে, বাই। হ্যালো ভাই, আমরা ব্ল্যাক ক্যানিয়ন থেকে বের হইতেছি এবং সারপ্রাইজিংলি আমরা এখানে স্নো পাইছি। ফোরকাস্টে কোনো স্নো দেখি নাই। আপনারা দেখেন রাস্তার পাশে স্নো পড়ে আছে। এটা আসলে একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমরা পাহাড়ের মাঝখানে নামতে টামতে পারি নাই, এবং দেখেন এখানে রিসোর্ট টিসোর্ট বানাইতেছে, পাহাড় পুরা স্নোতে ঢেকে গেছে। তো কলোরাডোতে মে মাসে স্নো পড়ে আমরা জানি এই উচ্চতায়, কিন্তু এটা আসলে একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা ছিল। যাই হোক, অনেকবার বাই বলছি, কিন্তু এবার ব্ল্যাক ক্যানিয়ন থেকে ফাইনালি বিদায়। গাড়ি নিয়ে চলে যেতেছি। স্নোতে একটু সাবধানে চালাতে হইতেছে, কিন্তু তেমন কোনো হ্যাজার্ড নেই, রাস্তায় তেমন গাড়ি টাড়িও নাই। লেখা যদিও 35, আমি চালাইতেছি 30-এর নিচে। সো অসুবিধা নেই, আস্তে ধীরে যাইতেছি। ওকে, আপনারা ভালো থাকবেন। কালকে দেখাবো মেসা পার্টে। আশা করি মেসা পার্টে গিয়ে বানাইতে মনে থাকবে।